বিয়ের মাত্র ৮ দিনের মাথায় স্বামী বিদেশ চলে গেলেন। ৩ বছর কেটে গেল, স্বামী আর ফিরলেন না। আর এই ৩ বছর যা ঘটল সেটা শুনলে আপনি হয়তো এক মুহূর্তের জন্য থমকে যাবেন। পাবনার একটি ছোট্ট গ্রাম, সাধারণ একটি পরিবার, সাধারণ একটি বিয়ে। নতুন বউ সবে সংসার শুরু করেছেন, এমন সময় স্বামী জীবিকার টানে পাড়ি দিলেন বিদেশে। নতুন সংসার, নতুন পরিবার, কিন্তু পাশে নেই সবচেয়ে কাছের মানুষটা। দিন গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল, ৩ বছরও দেশে ফিরলেন না প্রবাসী স্বামী। দীর্ঘ একাকিত্ব মানুষকে ভেতর থেকে ভাঙে, আর এই ভাঙনের ফাঁকেই ধীরে ধীরে তৈরি হলো এক অস্বাভাবিক পরিস্থিতি। অভিযোগ উঠল ওই গৃহবধূ আর তার দাদা শ্বশুরের মধ্যে প্রায় ২ বছর ধরে চলছিল গোপন সম্পর্ক। পরিবারে কেউ জানত না, এলাকার কেউ টের পায়নি, কিন্তু সত্য বেশি দিন চাপা থাকে না। একসময় এলাকায় গুঞ্জন শুরু হলো, আর তখনই সামনে এলো পুরো ঘটনা। এরপর যা হলো সেটা আরও অবাক করা। ওই নারী প্রকাশ্যে দাবি জানালেন দাদা শ্বশুরকেই তিনি বিয়ে করবেন, এই সংসারেই থাকবেন। আশ্চর্যের বিষয়, দাদা শ্বশুরও সেই দায়িত্ব নিতে রাজি হলেন। বিষয়টি গড়ালো স্থানীয় গণ্যমান্যদের কাছে। দীর্ঘ আলোচনার পর ৩০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে এলাকাবাসীর সামনেই সম্পূর্ণ হলো সেই বিয়ে। এই ঘটনা কি শুধু একটি পরিবারের গল্প? সমাজ বিশ্লেষকরা বলছেন না। দীর্ঘদিন স্বামী স্ত্রীর বিচ্ছিন্ন জীবন, মানসিক শূন্যতা, পারিবারিক বন্ধনে দুর্বলতা, এই বিষয়গুলো আজ আমাদের সমাজে একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। প্রবাদ জীবনের কষ্ট শুধু অর্থনৈতিক নয়, সবচেয়ে বড় কষ্ট হলো মানসিক দূরত্ব। যে দূরত্ব একসময় সম্পর্কের ভেতরে এমন ফাটল ধরায় যা আর জোড়া লাগে না। পাবনার এই ঘটনা আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন রেখে গেছে। পরিবার মানে কি শুধু একই ছাদের নিচে থাকা, নাকি পরিবার মানে একে অপরের পাশে থাকা, মন দিয়ে, সময় দিয়ে? প্রবাসে যারা আছেন তাদের অর্থের চেয়েও বেশি দরকার মানসিক উপস্থিতি। একটা ফোন কল, একটু কথা, একটু যত্ন, এটুকুই হয়তো অনেক পরিবারকে ভাঙনের হাত থেকে বাঁচাতে পারে। এই ঘটনা একটি পরিবারের নয়, এটি আমাদের সমাজের একটি কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি।